আজকে স্টাইল করবো ভীষণ সুন্দর এই তসরের শাড়িটা। তো চলো শুরু করি। প্রথমে ডান দিক থেকে শুরু করে এক রাউন্ড ঘুরিয়ে নেবেন, তারপরে সামনের যে আঁচলটা হবে, বুকের সামনের আঁচলটা, সেটা দেখে নেবেন। এখানে একটুখানি বড় আঁচলই রাখবেন, কারণ মারওয়ারিরা ওরকম ধরনেরই দেখবেন আঁচল পরে, দেখতে খুব ভালো লাগে। তারপরে কুচির তো এখানে দেখানোর আহামরি বোঝার কিছু নেই, আপনাদের নিজেদের ইচ্ছা মতো ছোটো বড় শুয়ে বসে দাঁড়িয়ে যেমন খুশি পেরে কুচিটা করে নেবেন। মোট কথা কুচিটা হলেই হলো, কিন্তু কুচিটা হতে হবে বাঁ দিকে। এটা তো আর বাঙালি স্টাইলে শাড়ি পরা নয় যে ডান দিকে করবেন, কুচিটা কিন্তু বাঁ দিকে হতে হবে, ব্যাস। এরপরেই হয়ে গেল কুচির পার্ট কমপ্লিট। তারপরেই করতে হবে সামনের দিকের প্লিটটা। সেই প্লিটটা আপনারা সরু মোটা পাতলা যেমন খুশি করতে পারেন, আমি এখানে একটু সরু সরু করেছি। আর তারপরে দেখেছেন এই যে কোমর একদম কর্নারের যে পোর্শনটা, ওটা নিয়ে একটু কোমরে গুঁজে নেবেন, তাহলে এই যে কাউল এফেক্টটা আসছে একটুখানি ওয়েভি লাইনের মতো, সেটা আসবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে, একদম পারফেক্ট আপনাকে মারওয়ারিদের মতনই দেখতে লাগবে। এই যে হয়ে গেল পুরো শাড়ি পরাটা। এরপরে একটু সাজুগুজু করতে হবে, বিয়ে বাড়িতে গেলে তার এমনি এমনি গেলে হবে না। চুড়ি পরে নিলাম একটু গোল্ডেন গোল্ডেন, কারণ শাড়িতে একটু গোল্ডেন ব্যাপার আছে। তারপরে এই ডুয়াল টোনের এই কাশ্মীরি ইয়ারিংগুলো এখন তো এগুলো ট্রেন্ডে চলছে, তো ট্রেন্ডকে তো ফলো করতেই হবে। তো তাই জন্য এরকম ঝুমঝুম দেওয়া কানের ইয়ারিংগুলো পরে নিলাম। এরপরে হয়ে গেল পুরো লুকটা কমপ্লিট, লিপস্টিক সাজুগুজু পুরো মেকআপ ফেকআপ সব কমপ্লিট, ব্যাস হয়ে গেল। একটু ঘুরে ঘুরে টুরে দেখিয়ে দিলাম যে কেমন আমাকে লাগছে। আশা করছি আপনাদের ভালোই লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ারও করে দিতে পারেন। এইভাবে আপনারাও পরে যান বিয়েবাড়িতে, আশা করি ভালো লাগবে।